বাংলাদেশের যে ইউনিভার্সিটির কারিকুলাম এবং ইন্ডাস্ট্রিগুলোর যে জবের রিকোয়ারমেন্ট এদের ভেতরে একটু ডিফারেন্স আছে। যে একটা ভার্সিটি ফ্রেশ গ্র্যাজুয়েট বের হওয়ার পর জব যখন খুঁজে তার কাছ থেকে ইন্ডাস্ট্রি যা এক্সপেক্ট করে ঠিক সেই জিনিসটা পায় না, কিছুটা গ্যাপ থাকে। গ্যাপটা মূলত যে কারণে হয় যে ভার্সিটি থেকে থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট শেখানো হয়। ফর এক্সাম্পল একটা মোটর সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, কিন্তু মোটরটা কীভাবে চালাতে হবে এই জিনিসটা শেখায় না। ইন্ডাস্ট্রিতে হচ্ছে মোটরগুলো অপারেশনে থাকে, তাদের দরকার হয় মোটরটা কীভাবে চালাবে, কোনো সমস্যা হলে কীভাবে ঠিক করবে, কোনো কিছু চেঞ্জ করতে হলে কীভাবে চেঞ্জ করবে। এই নলেজটা গ্যাপ থাকার কারণে ইন্ডাস্ট্রিগুলো ফ্রেশ গ্র্যাজুয়েটদের ইজিলি নিতে পারে না। তার জন্য দেখা যায় যে দেশে মানুষ থাকলেও কর্মসংস্থান সবার জন্য হয় না বা শর্টেজ হয়ে যায়। এই দক্ষ লোকবল তৈরি করার জন্য এই হায়ার অ্যান্ড ট্রেন প্রোগ্রামে যেটা করা হচ্ছে যে ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ইন্ডাস্ট্রিতে যেই জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো ওদের ট্রেনড আপ করে প্র্যাকটিক্যাল টেস্ট করে ফুল টাইম জবে ঢুকানো হচ্ছে। এতে যেটা হচ্ছে যে স্টাডির সাথে ইন্ডাস্ট্রি যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা আর থাকছে না। প্রথমত হচ্ছে যে ফ্রেশ গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান হচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে যে বাহির থেকে লোক নিয়ে আসার জন্য যে বিদেশে যেই ডলার চলে যাচ্ছে সেই ডলারটা আর বাহিরে যাবে না, আমাদের দেশের মানুষের কাছেই থাকবে। প্লাস আমাদের ফিউচারে আমরা নিজেরাই হচ্ছে যে সব ইন্ডাস্ট্রি হচ্ছে নিজেরাই অপারেট করতে পারবো। এই ধরনের প্রোগ্রাম আরও নেওয়া উচিত এবং ব্যাপকভাবেই নেওয়া উচিত। এটা তো শুধু ঢাকা সিটির বাহিরেও আরও অনেক জায়গা আছে যেখানে ইন্ডাস্ট্রি আছে। গাজীপুর আছে, চিটাগাং আছে, নারায়ণগঞ্জ আছে। এই ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে যে অনেক ফ্রেশার্স চায় জবের জন্য। এরকম হচ্ছে যে বিভিন্ন সিটিতে হচ্ছে এটা ব্যাপক পরিসরে যদি চালানো হয় সেক্ষেত্রে সারা দেশই ভালোভাবে উপকৃত হবে।